হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আজকে আবার প্লে স্টোরে আপডেট হওয়া নতুন কিছু মোস্ট পপুলার অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে। আজকে আমি এই ভিডিওটিতে একটি নয় দুটি নয় মোস্ট পপুলার 4টি অ্যান্ড্রয়েড অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিব। মোস্ট পপুলার 4টি অ্যাপস কি জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। ভিডিওটি শুরু করার আগে বলে নেই, আপনি যদি এই চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনারা দেখছেন এসডি টিপস বিডি, সাথে আছি আমি সজীব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। চলুন তাহলে অ্যাপসগুলির সাথে পরিচিত হওয়া যাক। আমাদের লিস্টে প্রথম অ্যাপসটি হচ্ছে মাই ফটো ফোন ডায়ালার। এই অ্যাপসটি ইমেজিং একটি অ্যাপস। এই অ্যাপসটির মাধ্যমে আপনার স্মার্টফোনে থাকা ডায়ালারে আপনার পছন্দের একটি পিকচার অ্যাড করতে পারবেন এবং কলারে আপনার পছন্দের একটি অ্যানিমেশন শ্যাডো অ্যাড করতে পারবেন। অ্যাপসটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন ডায়ালার, তো এই ডায়ালার অপশনটিতে একটি ক্লিক করে দিন। ডায়ালারে আপনার পছন্দের পিকচারটি অ্যাড করার জন্য সবার নিচে একটি আইকন দেখতে পাচ্ছেন, তো এই আইকনটিতে একটি ক্লিক করে দিন। তারপর প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, তো এই অপশনটিতে একটি ক্লিক করে দিন। তারপর প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন পিক ইমেজ, তো চলে যান এই অপশনটিতে। তারপর আপনার গ্যালারি থেকে আপনার পছন্দের পিকচারটি অ্যাড করে নিন। তারপর পিকচারটি ক্রপ করে একটু ম্যাচিং করে নিন। তারপর ম্যাচিং হয়ে গেলে সবার নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই, তো এই অপশনটিতে একটি ক্লিক করে দিন। তারপর জাস্ট ওকে করে দিন। এখানে দেখতে পাচ্ছেন আমার এই ডায়ালারে কিন্তু একটি পিকচার অ্যাড হয়ে গেছে এবং ডায়ালারটি দেখতে কিন্তু অনেকটা ইমেজিং লাগতেছে। তারপর একবার ব্যাক করুন। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন আছে কলার, তো চলে যান এই অপশনটিতে। কলার শ্যাডোতে একটি অ্যানিমেশন অ্যাড করার জন্য সবার নিচে একটি আইকন দেখতে পাচ্ছেন, তো এই আইকনটিতে একটি ক্লিক করে দিন। তারপর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, তো চলে যান এই অপশনটিতে। কলার শ্যাডোতে অ্যানিমেশন অ্যাড করার জন্য এখানে আলাদা আলাদা কালারের অ্যানিমেশন দেওয়া হয়েছে, তো এখান থেকে আপনার পছন্দের একটি অ্যানিমেশন অ্যাড করে নিন। তো আমি আপনাদের দেখানোর জন্য এই অ্যানিমেশনটি অ্যাড করতেছি। তো অ্যাড করার জন্য জাস্ট অ্যাপ্লাই অপশনটিতে একটি ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর জাস্ট ওকে করে দিন। এখানে দেখতে পাচ্ছেন কলার শ্যাডোটি কিন্তু আরো ইমেজিং লাগতেছে। অসাধারণ ইউজফুল একটি অ্যাপস, একবার ট্রাই করে দেখতে পারেন। আমাদের লিস্টে পরের অ্যাপসটি হচ্ছে 3D লঞ্চার ভিএস। এই অ্যাপসটি একটি 3D লঞ্চার অ্যাপ। অ্যাপসটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে যে কাজটি করতে হবে, এখানে সবার নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন সেট হোম অ্যাপ, তো এই অপশনটিতে একটি ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর জাস্ট ওকে অপশনটিতে একটি ক্লিক করে দিন। তারপর এখানে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন লঞ্চার, তো এই অপশনটিতে একটি ক্লিক করে দিন। তারপর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন 3D লঞ্চার ভিএস, তো এই অপশনটিতে একটি ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই লঞ্চারটি কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন 3D, তো এই 3D আইকনটিতে একটি ক্লিক করুন আর ম্যাজিক দেখুন। এখানে দেখতে পাচ্ছেন এই স্মার্টফোনটিতে থাকা সকল অ্যাপসগুলি 3D মোডে চলে আসছে। এখানে দেখতে অনেকটা ইমেজিং লাগতেছে। তো অ্যাপসটি কেমন লাগলো আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আমাদের লিস্টে পরের অ্যাপসটি হচ্ছে ফ্লোটিং অ্যান্ড মাল্টিটাস্কিং অ্যাপস। অ্যাপসটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে, তো এখানে জাস্ট নেক্সট করে দিন। তারপর এই পারমিশনটি দিয়ে দিন। তারপর জাস্ট গো অপশনটিতে একটি ক্লিক করে দিন। এখানে দেখতে পাচ্ছেন একটি বাবল তৈরি হয়ে গেছে। এই অ্যাপসটির মাধ্যমে আপনার স্মার্টফোনে থাকা অ্যাপসগুলি ফ্লোটিং উইন্ডোজে ব্যবহার করতে পারবেন। ধরুন আপনি নিউজ পেপার পড়তেছেন,
তো এখন মনে হচ্ছে যে আপনি ইউটিউবে ভিডিও দেখবেন, তো এখন কি করবেন? তো ইউটিউবে ভিডিও দেখার জন্য জাস্ট এই বাবলটির উপরে একটি ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার স্মার্টফোনে থাকা আপনার পছন্দের অ্যাপসগুলি কিন্তু এখানে চলে আসছে। তো আপনি জাস্ট ইউটিউব এই অ্যাপসটিতে একটি ক্লিক করে দিন। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব কিন্তু ফ্লোটিং উইন্ডোজে চলে আসছে। তো আপনি এখান থেকে ইউটিউব এবং অন্যান্য ব্রাউজারগুলি একসাথে ব্রাউজ করতে পারবেন এবং দুইটি অ্যাপস একসাথে ব্যবহার করতে পারবেন। অ্যাপসটি কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের লিস্টে লাস্ট অ্যাপসটি হচ্ছে 110। আমরা যখন একটি অ্যাপস ডাউনলোড করার সময় বুঝে না বুঝে অনেক পারমিশন আমরা অ্যালাউ করে দিয়ে থাকি। এই পারমিশনগুলি অ্যালাউ করে দেওয়ার কারণে অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হতে হয়। তো এই অ্যাপসটির মাধ্যমে আপনি দেখতে পারবেন, জানতে পারবেন আপনি কোন অ্যাপসে কোন পারমিশন অ্যালাউ করে দিয়েছেন। অ্যাপসটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই স্মার্টফোনটিতে থাকা সকল অ্যাপসগুলির লিস্ট এখানে চলে আসছে। এখান থেকে একটি করে দেখতে পারবেন কোন অ্যাপসগুলিতে কোন পারমিশন অ্যালাউ করা হয়েছে। যদি আপনি মনে করেন যে এই অ্যাপসটির পারমিশনগুলি দেওয়া ঠিক হয়নি বা এটা থার্ড পার্টি অ্যাপ, তো অ্যাপসটি আপনি রিমুভ করে দিন বা আনইনস্টল করে দিন। তো এই ছিল মূলত ভিডিও। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন। আপনি যদি এই চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।